স্বাগতম সবাইকে। আমি রেহান তালুকদার। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্স পার্ট 4 নিয়ে। চেঞ্জিং সেন্টেন্স পার্ট 4 তে রয়েছে কিভাবে আমরা এক্সক্লেমেটরি বাক্যকে অ্যাসার্টিভ বাক্যতে পরিবর্তন করতে পারি। কিভাবে আমরা এক্সক্লেমেটরি বাক্যকে অ্যাসার্টিভ বাক্যতে পরিবর্তন করতে পারি। এর আগে পার্ট 1 এ তোমাদেরকে আমি দেখিয়েছি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। পার্ট 2 তে তোমাদেরকে আমি দেখিয়েছি অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি। পার্ট 3 তে তোমাদেরকে আমি দেখিয়েছি ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ। আজকে পার্ট 4 তে রয়েছে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ। যারা আগের পার্টগুলি দেখো নাই, মানে পার্ট 1, 2, 3 দেখোনি, অবশ্যই অনুরোধ রইল পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 দেখে নেওয়ার। আমি বিশ্বাস করি প্রত্যেকটা পার্ট মনোযোগ সহকারে দেখলে চেঞ্জিং সেন্টেন্সে পুরোপুরি মার্ক পাওয়া একদম সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কেমন? অনেক সহজ করে দেখো, তুমি একবার দেখো না, মানে খুব সহজ করে মনোযোগ সহকারে দেখো, দেখবা তুমি চেঞ্জিং সেন্টেন্স একদম কোনো ব্যাপারই না। কেমন? দেখে নাও যে কিভাবে আমরা এক্সক্লেমেটরি বাক্যকে, মানে কি বল, অবাক সূচক বাক্যকে আমরা অ্যাসার্টিভ বাক্য মানে সাধারণ বাক্যতে পরিবর্তন করতে পারি। দেখো, মোট নিয়ম হচ্ছে 5টা। এই 5টা নিয়ম পারলেই এনাফ টু গেট 1 মার্ক। এখানে কিভাবে আমরা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ বাক্যতে পরিবর্তন করতে পারি। দেখো যে 1 নাম্বার, হোয়াট থাকলে, হোয়াট যদি আমরা এক্সক্লেমেটরি বাক্যতে হোয়াট পাই, মানে বাক্যের শুরুতে হোয়াট পেলে আমরা প্রথমে কি লিখবো? সাবজেক্ট লিখবো। প্রথমে কি লিখবো? সাবজেক্ট। সাবজেক্ট লেখার পরে তারপরে লিখবো হচ্ছে ভার্ব। ভার্ব লেখার পরে তারপরে লিখবো হচ্ছে এর পরে ভেরি। ভেরি লিখবা। ভেরি লেখার পরে হোয়াট বাদ দিয়ে বাকি অংশ, মানে হোয়াটটাকে বাদ দিয়ে কি করবা? বাকি অংশটুকু লিখবা। দেখো, তোমাকে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। হোয়াট আ লাভলি বার্ড ইট ইজ। কি সুন্দর পাখি এটা, কি চমৎকার পাখি এটা। দেখো তো এটা কিসে আছে? এটা আছে হচ্ছে এক্সক্লেমেটরিতে। এটা আমাদের করতে হবে কিসে বলো তো? অ্যাসার্টিভে করতে হবে। দেখো তো, এই যে বাক্যের শুরুতে হোয়াট দেখা যাচ্ছে, এই যে হোয়াট দেখা যাচ্ছে না, তো হোয়াট পেলে আমরা কিভাবে অ্যাসার্টিভ করবো বলো তো? অ্যাসার্টিভ করার সময় আমরা প্রথমে কি লিখবো? সাবজেক্ট লিখবো। সাবজেক্ট কে বলো তো? ইট। সাবজেক্ট হচ্ছে ইট। আচ্ছা, একটা বিষয় তোমাকে একটু বলে রাখি আমি, যে আহ, এই এক্সক্লেমেটরি বাক্যতে সাবজেক্ট কিন্তু একটু শেষে থাকে, বুঝছো? এক্সক্লেমেটরি বাক্যতে সাবজেক্ট থাকবে কোথায়? শেষে, মানে বাক্যের শেষে থাকবে। আর ভার্ব থাকবে তার উপরে, মানে সাবজেক্টের পরে কি থাকবে? ভার্ব। মানে শেষে থাকবে হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের উপরে কি থাকবে আবার বলো তো? ভার্ব থাকবে। দেখো তো, প্রথমে কি লিখবো? সাবজেক্ট। এই যে বাক্যের শেষ অংশ থেকে সাবজেক্ট পাবো আমরা, সাবজেক্ট লিখবো। প্লাস কি লিখবা? ভার্ব। ভার্ব কে বলো তো? ইজ। তোমাকে আমি একটু আগেই বলেছি এক্সক্লেমেটরি বাক্যতে শেষে থাকবে ইট, মানে সাবজেক্ট। সাবজেক্টের উপরে কি থাকবে? ভার্ব। মানে সব শেষ থাকবে হচ্ছে ভার্ব। তো প্রথম লিখবো সাবজেক্ট, তারপর শেষ থেকে কি আনবো? ভার্ব। ভার্ব কে লিখবো। এখানে ভার্ব আছে ইজ, তাই ইজ লিখবো। তারপর কি লিখবো? এ লিখবো। তো এ লেখো, তারপর ইট ইজ এ। তারপর কি লিখবো বলো তো? তারপর লিখবো হচ্ছে ভেরি। তো লেখো ইট ইজ আ ভেরি। প্লাস কি লিখবা? হোয়াট বাদ দিয়ে বাকি অংশ বলো তো। এখানে হোয়াট, এই যে হোয়াটটাকে বাদ দিয়ে দাও। এখানে হোয়াট বাদ দিয়ে কি আছে? আ লাভলি বার্ড। আ লাভলি বার্ড। বাক্য শেষ, ফুল স্টপ। কেমন? তাহলে দেখো, হোয়াট থাকলে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করার নিয়ম, আমরা প্রথমে কি লিখবো? সাবজেক্ট। সাবজেক্ট থাকবে কোথায়? শেষে, তাই না? তো শেষে থাকবে, ইট লিখলাম সাবজেক্ট। তারপর কি লিখবা? ভার্ব। মানে সাবজেক্টেরও শেষে কি থাকবে? ভার্ব থাকবে। তো এখান থেকে দেখো ভার্ব নিয়ে আসলাম। তারপর কি লিখবা? এ। তারপর লিখবা হচ্ছে ভেরি। তারপর লিখবা হোয়াট বাদ দিয়ে বাকি অংশ, মানে হোয়াটটাকে বাদ দিয়ে কি লিখবা? বাকিটুকু লিখবা আ লাভলি বার্ড। কেমন? এ হচ্ছে আমাদের 1 নাম্বার নিয়ম। এবার দেখো আমাদের 2 নাম্বার নিয়ম। হাউ থাকলে, মানে যদি হাউ থাকে আর কি। কেমন? মানে হাউ থাকলে আমরা মানে এক্সক্লেমেটরি বাক্যতে হাউ থাকলে প্রথম কি লিখবো? সাবজেক্ট, তারপরে ভার্ব, প্লাস ভেরি, প্লাস হাউ বাদ দিয়ে বাকি অংশ। দেখো তো, এই দেখো, এটা যে হাউ বিউটিফুল শি ইজ, এটা আমাদের কিসে করতে হবে বলতো? এটা আমাদের করতে হবে হচ্ছে অ্যাসার্টিভে করতে হবে। তো এই দেখো, এই হাউ যুক্ত, দেখো এই যে হাউ দেখা যাচ্ছে, হাউ যুক্ত বাক্যকে, এক্সক্লেমেটরি বাক্যকে অ্যাসার্টিভ করার নিয়ম। আমরা
তাহলে প্রথমে কি লিখবো বলতো? প্রথমে লিখবো হচ্ছে আমরা সাবজেক্ট। দেখো তো সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে শি, এই শি হচ্ছে সাবজেক্ট। তারপর কি লিখবা? ভার্ব, ভার্ব কে? ইচ। তারপর কি লিখবা? ভেরি, তারপর লিখবা হচ্ছে ভেরি। তারপর কি দিবা? হাউ বাদ দিয়ে বাকি অংশ, এই যে হাউটাকে বাদ দিয়ে দেখো তো কি বাকি আছে এখানে? আর বিউটিফুল, বিউটিফুল। বাক্য শেষ, ফুল স্টপ। আরেকবার দেখাচ্ছি। হাউ থাকলে প্রথমে কি লিখবা? সাবজেক্ট, সাবজেক্ট কে? শি, এই দেখো শি, প্রথম সাবজেক্ট লিখলাম। তারপর লিখবা ভার্ব। তোমাকে আমি একটু আগেই বলেছি এক্সক্লেমেটরি বাক্যতে সাবজেক্ট এবং ভার্ব সবসময় শেষে থাকবে। তো এই যে সাবজেক্ট হচ্ছে শি, ভার্ব, ভার্ব হচ্ছে ইজ, তারপর কি থাকবে? হাউ বাদ দিয়ে বাকি অংশ, সরি তারপর ভেরি, তারপর কি লিখবা? হাউ বাদ দিয়ে বাকি অংশ। দেখো তো হাউ বাদ দিয়ে বাকি কি আছে? আর বিউটিফুল, শি ইজ ভেরি বিউটিফুল। ঠিক আছে, এই তাহলে আমাদের 2 নম্বর নিয়ম। এবার দেখো ইফ থাকলে, ইফ উঠে আই উইশ প্লাস বাকি অংশ বসে। ইফ থাকলে কি বসে? ইফ উঠে আই উইশ প্লাস বাকি অংশ। তোমাকে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো তোমাকে আমি বললাম ইফ আই ওয়ার আ কিং, যদি আমি একজন রাজা হতে পারতাম। এটা আমাদের করতে হবে কিসে? অ্যাসার্টিভে করতে হবে। অ্যাসার্টিভে করতে হলে দেখো তো ফার্স্ট আমরা কি লিখবো? ইফ উঠে আই উইশ, ইফ আছে না, ইফটাকে উঠিয়ে আমরা কি লিখবো? আই উইশ লিখবো। তারপর কি লিখবা বলো তো? বাকি অংশ। তারপর কি বাকি আছে? আই ওয়ার আ কিং, কি লিখবা? আই ওয়ার আ কিং, বাক্য শেষ, ফুল স্টপ। এই তো। তাহলে দেখো ইফ উঠে আই উইশ প্লাস বাকি অংশ আই ওয়ার আ কিং, আই ওয়ার আ কিং, বাক্য শেষ, ফুল স্টপ। এই হচ্ছে আমাদের 3 নম্বর নিয়ম। এবার তোমাদেরকে আমি দেখাবো 4 নম্বর নিয়ম। তাহলে দেখো 4 নম্বর নিয়মে কি বলা আছে। 4 নম্বর নিয়মে কিন্তু বলা আছে হুররে। হুররে থাকলে আমরা কিভাবে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করতে পারি? হুররে উঠে ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট ওঠে। দেখো যদি হুররে থাকে তাহলে হুররেটাকে উঠিয়ে আমরা কি লিখবো? ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট। হুররে উঠিয়ে আমরা কি লিখবো? ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট, এটা বসে প্লাস বাকি অংশ, প্লাস বাকি অংশ। দেখো তোমাকে আমি একটা উদাহরণ দিচ্ছি, তুমি খুব সহজেই দেখো বুঝতে পারবা। কেমন? দেখো, হুররে আই হ্যাভ ওন, হুররে আমি তো জয়লাভ করেছি, আমি তো জিতে গিয়েছি। দেখো এই দেখো যে হুররে, দেখো তো হুররে দেওয়া আছে। হুররে এখানে দেখো তো কি দেওয়া আছে? এই অবাক সূচক চিহ্ন দেখা যায়। তো হুররে যুক্ত এক্সক্লামেটরিকে অ্যাসার্টিভ করার নিয়ম। এই হুররে উঠিয়ে তুমি কি লিখবা? ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট। তো লিখবা ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট। ঠিক আছে, তো হুররে উঠে গিয়ে লিখবা ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট। তারপর কি লিখবা বলো তো? বাকি অংশ। কি বাকি আছে? আই হ্যাভ ওন, আই হ্যাভ ওন, বাক্য শেষ, অবশ্যই ফুল স্টপ। কেমন? এবার দেখো এলাস থাকলে, এলাস মানে হাই হাই, বলে না হাই হাই আমার কি হলো, হ্যাঁ হাই হাই। কেমন? এলাস, এলাস উঠে গিয়ে লিখবা ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট, ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট। কেমন? তো এলাস উঠে ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট বসবে। তো প্লাস কি দিবা? বাকি অংশ। দেখো এলাস উঠে কি লিখবা? এলাস উঠে দিবা ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট। তো এলাসটাকে সম্পূর্ণটাকে উঠিয়ে আমরা কি দিব? এইটুকু উঠিয়ে আমরা সবটুকু লিখবো ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট। কেমন? আচ্ছা, তারপর কি লিখবা? বাকি অংশ আই হ্যাভ লস্ট, আই হ্যাভ লস্ট, বাক্য শেষ, ফুল স্টপ। কেমন? তাহলে এলাস উঠিয়ে ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট প্লাস কি বাকি অংশ আই হ্যাভ লস্ট, আই হ্যাভ লস্ট। এই হচ্ছে আমাদের মোট 5টা নিয়ম। এই 5টা নিয়ম পারলেই ভাই তুমি সবগুলি পারবা। মানে তুমি ওই কি বলে এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ তোমার পরীক্ষায় যতগুলো আছে তুমি সবগুলো পারবা একদম A to Z।